আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95%-এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সাদাবাজির তালিকায় তাদের নাম থাকে না। আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামোটা অনেক পুরাতন একটা শিক্ষা কাঠামো। যখন এই দেশে স্কুলের শিক্ষা কাঠামো তৈরি হয়নি, যখন এই বাংলাদেশে ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো তৈরি হয়নি, তারও অনেক অনেক বছর পূর্বেই এই অঞ্চলে বখতিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে এখানে মাদ্রাসা শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা লাভ করে। আপনারা হয়তো জানেন যে ম্যাক্স মুলার তিনি যে শিক্ষা রিপোর্ট পেশ করেছিলেন, সেখানে এই ব্রিটিশ বলেছিলেন যে আমরা যখন ব্রিটেন থেকে এখানে এসে শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলাম, তখন এখানে 80,000-এর অধিক মক্তব প্রতিষ্ঠিত ছিল এবং 400 করে এক একটা মাদ্রাসায় 400-এর অধিক শিক্ষার্থী হলে এক একটা মাদ্রাসা খোলা হতো বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এবং সেখানে এই মাদ্রাসা বা মক্তবের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কাঠামো আমরা তখন দেখতে পাই না। এরপরে গিয়ে অনেক পরে এসে তারা 1780 সালে এসে একটা শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাবনা রেডি করলো এবং এরপর ওয়ারেন হেস্টিং কলকাতায় আলিয়া মাদ্রাসা গড়ে তুললো। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ের যে আইন কানুন বিচার ব্যবস্থাগুলো পরিচালিত হতো, এগুলো পরিচালনা করার জন্য বা এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যার জন্য বাংলা ভাষা জানা প্রয়োজন ছিল, যার জন্য ফার্সি ভাষা জানা প্রয়োজন ছিল, উর্দু ভাষা জানা প্রয়োজন ছিল। পাশাপাশি তারা এরপরে 20-30 বছর পরে এসে সেখানে ইংরেজি ভাষা শিক্ষাটাও ইনক্লুড করে এবং দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে। তৎপরবর্তী যখন 1947 সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল, এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল। এবং এই যে শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে যে ট্রানজিশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটির, আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স, নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি, এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে। কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টরাই করাপ্টেড ফ্রি হয়। আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95%-এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না, সাদাবাজির তালিকায় তাদের নাম থাকে না। তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্তিকতার বলয়ে, তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে।